আসসালামু আলাইকুম। এই পড়ন্ত বিকালবেলায় আমি একটু ছাদে এসেছি। এই ছাদে যে গাছগাছালি আছে এগুলো দেখছি আর মনে পড়ছে যে কদিন আগেই বৃষ্টি বাদল হলো, প্রকৃতিটা বেশ শান্ত ছিল। আবারও বৃষ্টি বাদল কমে গেল, আবার গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে মানুষের জীবন বেশ নাভিশ্বাস উঠার অবস্থা হয়ে গেছে। কিন্তু আসলে করার কিছু নেই, প্রকৃতি বিরূপ হচ্ছে দিন দিনই। কিন্তু যতই কিছু করি না কেন, যে আমাদের যদি এই এই যে ভূমিতে, এই বাংলাদেশের যে ভূমি আছে সেই ভূমিতে যদি পর্যাপ্ত পরিমাণে গাছ না থাকে, বৃক্ষ না থাকে, তাহলে উষ্ণতার যেই করুণ পরিণতি সেটা আমাদের ভোগ করতে হবে। তাই প্রতিদিনই আমাদের আসলে এই গাছের সেবা করা উচিত। নতুন নতুন গাছের চারা রোপণ করা উচিত। কারণ প্রকৃতিকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের এই সবুজের কোনো বিকল্প নেই। আর সবুজ যদি বাঁচে তাহলে আমাদের জীবনযাত্রাও সুন্দর হতে বাধ্য হবে। কারণ এখানে প্রচুর অক্সিজেন যখন আসবে এবং প্রচুর গাছগাছালি যখন থাকবে, তখন দেখা যাবে যে প্রচুর বৃষ্টিপাতও এখানে হবে। আর বৃষ্টিপাত যখন প্রচুর হবে তখন আমাদের ফসলাদি ভালো হবে, বৃক্ষ বেড়ে উঠবে, সাধারণ মানুষের জীবনযাপনও অনেকটা স্বস্তিদায়ক হবে। এটি হওয়া স্বাভাবিক। তো আজকে এই সারা পৃথিবীতেই উষ্ণতা বেড়ে গেছে। এটা গ্রিন হাউস এফেক্ট বলে। যে সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে যেভাবে আহ, আহ, বিভিন্ন মিল কারখানা কিংবা যে বিদ্যুৎ কারখানা কিংবা যে সমস্ত পারমাণবিক বোমা কিংবা যুদ্ধ বিগ্রহ, তাতে যে পরিমাণ গোলাবারুদের বিস্ফোরণ ঘটানো হচ্ছে, তাতে এই আমাদের যে বায়ু দূষণ হচ্ছে, বায়ু গরম হচ্ছে, উষ্ণ হচ্ছে। এই উষ্ণতার যে পরিণতি হিসাবেই এই সারা মানব জাতিকে ভোগাচ্ছে। আফ্রিকার বহু দেশ আছে যেখানে পানি নেই, যেখানে পানির বিশাল সংকট। এই পানির সংকটের জন্য নিজের যে ঘর বাড়ি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে। বহু জায়গায় এরকম যে মরুভূমির যে আগ্রাসন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। তা আমাদের দেশেও যে সমস্ত নদী নালা ছিল, নদী নালাগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। পদ্মা তো অনেকটাই মরে যাওয়ার অবস্থা। পদ্মাতে বিশাল বিশাল চর উঠেছে, যমুনা মরে গিয়েছে। এগুলির নাব্যতা খুব কঠিন এবং খুব ব্যয়সাধ্য, যেটা আমাদের অর্থনীতির পক্ষে খুব কঠিন। কিন্তু তারপরেও আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে আমাদের এই নদীগুলোকে রক্ষা করার জন্য। নদীগুলো যদি রক্ষা হয় তাহলেও দেখা যাবে যে আমাদের এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। তারপরে ফসলাদি বানানোর ফসলাদি উৎপাদন করার জন্য যে পানির প্রয়োজন আছে, সেচ ব্যবস্থার প্রয়োজন আছে, সেখানে পর্যাপ্ত পানি পাওয়া যায়। আমাদের বিভিন্ন জেলাতেই দেখা যাচ্ছে যে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ঢাকা শহরে তো ভয়ানকভাবে পানির স্তর নেমে যাচ্ছে, যেটা হয়তো আগামী হয়তো 1-2 দশকের মধ্যে দেখা যাবে যে পানি পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা সেই পানির সদ্ব্যবহারও করতে জানি না। সাধারণত একটা কাপ পিরিচ ধুইতে গিয়ে দেখা গেল কল ছেড়ে দিচ্ছি, পানি পড়ছে। আমরা আসলে মিতব্যয়ী হতে পারি না এবং দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমাদের মমত্ববোধ আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা বুঝি না যে আমাদের আগামী দিনগুলো কীরকম আসছে, কত কঠিন আসছে, সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি না। যদি আমরা বুঝতাম যে হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এত সংকট হতো না। আমরা একসময় গ্যাস পুড়িয়ে জামা কাপড় রোদ শুকাতাম, সেটা এখন অবশ্য কমেছে। তো এই গ্যাসের সংকট এখন তো আছেই। মানে ঢাকাতে কিংবা বিভিন্ন জায়গায় গ্যাসের নতুন সংযোগ দেওয়া হচ্ছে না। তার মূল কারণ হলো যে আমাদের গ্যাসের একটা সংকট হবে। অর্থাৎ আমরা যেই জিনিসটা আমরা পাই না কেন, সেই জিনিসটা সদ্ব্যবহার করতে শিখিনি। এটা আমাদের একটা জাতিগত আসলে মন মানসিকতা। এই মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা একটি সুন্দর এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আমরা সবাই যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হই, প্রতিটি জিনিসের সদ্ব্যবহার করতে শিখি, অপব্যয় যাতে আমরা না করি সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া খুব দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।